গল্পের শুরুতেই আমরা লিভ নামের একটা মেয়েকে দেখতে পাই। সে এয়ারপোর্টে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। লিভ পেশায় একজন উকিল, একটা জরুরি কাজে লিভিক নামের একটা শহরে যাচ্ছে। কিছুক্ষণ পর তার বস তাকে কল দিয়ে বলে যে তুমি আজকে অফিসে আসোনি কেন। লিভ তখন বলে যে আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। এই কথা শুনে তার বস অনেক অবাক হয়ে যায়, কারণ লিভ এইভাবে কোনোদিনও হঠাৎ করে কোথাও যায়নি। তার বস তাকে এভাবে হঠাৎ করে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু লিভ তার কোনো সরাসরি উত্তর দিতে পারে না। তখন তার বস বলে যে তাহলে তোমার জায়গায় কিছুদিন কি আমরা ড্যানিকে রাখবো। এটা শুনে তো লিভের আচরণ কেমন জানি বদলে যায়। লিভের মনে হচ্ছিল যে ড্যানি তার জায়গাটা নিয়ে নেবে। লিভ ফ্লাইটের জন্য অপেক্ষা করার পর সেখানে রিসিপশনিস্টের কাছ থেকে ফ্লাইটের এক্সাক্ট টাইম জিজ্ঞাসা করে। তখন ওই মেয়েটা তাকে বলে যে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আজকে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে, তবে এতে যাত্রীদের ভোগান্তির কোনো কারণ নেই। আমরা কালকে আপনাদের জন্য অন্য একটা টাইমে ফ্লাইটের ব্যবস্থা করেছি, কিন্তু লিভের তো ইমার্জেন্সি, মানে এখনই ওই শহরে যেতে হবে। তাই লিভ যে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই সে ওখানে দুইজন লোককে দেখে, যারা তাদের প্রাইভেট প্লেন বুক করে ওই লিভিক শহরের দিকে যাবে। সে প্রথমে তো তাদের সঙ্গে কথা বলতে একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু এরপর তাদের কাছে গিয়ে বলে আমাকে আজকে যে কোনোভাবেই ওই লিভিক শহরে যেতেই হবে। আমি শুনেছি আপনারা লিভিকের দিকে যাচ্ছেন, তাই আমি কি আপনাদের সঙ্গে যেতে পারবো। এটা শুনে ওই লোকটা অনেক অবাক হয়ে যায় আর লিভকে বলে যে তুমি তো আমাকে চেনো না আর আমিও না, তাই আমি তোমার কোনো প্রকার দায়িত্ব নিতে পারবো না। তখন লিভ বলে যে আমি আমার নিজের দায়িত্ব নিজেই নিতে পারবো, আমি তোমাদের বিরক্ত করব না। লিভ তাদেরকে এই জার্নির জন্য $1000 করে দেবে এই কথাও বলে। প্রথমে তো তারা রাজি হতে যাচ্ছিল না, কিন্তু লিভ যে টাকার কথাটা বলে এটা শুনে তারা রাজি হয়ে যায়। আর এরপর তাদের প্লেনটা ওখান থেকে টেক অফ করে। তাদের প্লেনটা তো অনেক ছোট ছিল, তাই সেটা আকাশ ওঠার পর বাতাসে দুলছিল। লিভের উঁচুতে অনেক ভয় লাগে, আর তার উপর প্লেনটা এইভাবে নড়ছে, এই কারণে সে তো ভয়ে পুরো ফ্রিজ হয়ে যায়। লিভকে এরকম ভয় পেতে দেখে জন নামের একটা ছেলে তাকে ড্রিঙ্ক অফার করে, যেন তার মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে সে একটু শান্ত হতে পারে, কিন্তু লিভ তাকে সরাসরি না করে দেয়। এরপরেই জন নিজের ব্যাপারে বলতে থাকে। জন আসলে বন্যপ্রাণীদের ছবি তোলে। এটা শুনে লিভ বলে যে তাহলে তো তোমার দিনগুলো খুব ভালোই যায়, ছবি তোলা কি এমন কঠিন কাজ। এটা শুনে জন বলে যে আমরা সবসময় অন্যজনের কাজকে আমাদের কাছ থেকে সহজ মনে করি। তুমি কি জানো একটা ভালো ছবি তোলার জন্য এমনও দিন গেছে আমি পুরোটা দিন জঙ্গলেই কাটিয়ে দিয়েছি, আবার দিনের পর দিন একটা পারফেক্ট ফ্রেমের জন্য জঙ্গলেই পড়ে থাকতে হয়। এর কিছুক্ষণ পর লিভ সেখানে একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ে, আর তখন সে হারিয়ে যায় তার কিছু অতীত দৃশ্যে। এখানে আমরা লিভের একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম রুথ। সে তাকে একটা পার্টির জন্য ইনভাইট করেছে। লিভ এই পার্টিতে অনেক কষ্ট করে এসেছে, কারণ সে সচরাচর এমন পার্টিতে আসে না। সে শুধুমাত্র সারাদিন নিজের কাজ নিয়েই থাকে। এরপর দেখা যায় রুথ একটা ছেলের সঙ্গে লিভের দেখা করায়, আর এই ছেলেটার কেউই না, সে হলো ড্যানি। এর কথাই আমরা গল্পের প্রথমে শুনেছিলাম। লিভ তখন সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু রুথ তাকে জোর করে ড্যানির সঙ্গে কথা বলাতে চায়। লিভ তো বুদ্ধিমতী মেয়ে, তাই সে খুব ভালো করেই বুঝে যায় যে রুথ তার সঙ্গে ড্যানির একটা সম্পর্ক করাতে চাচ্ছে। ঠিক এই সময়ই সে হঠাৎ করে তার চিন্তা জগৎ থেকে বেরিয়ে আসে, আর দেখতে পায় যে প্লেনে কিছু সমস্যা হচ্ছে। লিভ সামনে দুজনকে এভাবে ভয় পেতে দেখে নিচে তাকাতেই দেখতে পায় যে তাদের প্লেনটা নিচের দিকে চলে যাচ্ছে। আর ঠিক তখনই প্লেনটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়, আর প্লেনটা গিয়ে সোজা পড়ে একটা লেকের মধ্যে। কিছু সময়ের জন্য সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে যায়। তারপর লিভ যখন চোখ খোলে সে দেখতে পায় যে জর্জের পায়ের মধ্যে একটা রড ঢুকে গেছে, সেজন্য সে কোনো মতে বের হতে পারছে না। এদিকে জন তো বের হতে পারত, কিন্তু সে আবার জানে না সাঁতার। জন তো প্লেনের দরজাটা খুলে দেয়, যার কারণে আবার সেখানে অনেক পরিমাণে পানি ঢুকতে থাকে। আর এদিকে লিভ চেষ্টা করছিল জর্জকে বাঁচানোর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে জর্জ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর লিভ তো কোনো মতে প্লেন থেকে বের হয়ে আসে, কিন্তু তার সামনে জন ডুবে যাচ্ছে, কারণ সে তো সাঁতার জানতো না। লিভ তখন জনকে বাঁচাতে তার কাছে যায়, কিন্তু জন উল্টা ভয় পেয়ে লিভকে নিয়ে ডুবে যেতে শুরু করে। লিভ তখন তাকে তার পা ব্যবহার করে কোনো মতে পানিতে ভেসে থাকতে বলে। এরপর অনেক কষ্টে সে জনকে নিয়ে পাড়ে উঠে আসে। জনের অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যায়, তার পেটে অনেকটা পানি ঢুকে পড়েছে। তখন লিভ দেখতে পায় তার পায়ের মধ্যে একটা লোহা ঢুকে গিয়েছে, তাই লিভ একটা কাপড় দিয়ে ওই জায়গাটা অনেক টাইট করে বেঁধে দেয়। আর বারবার ভয় পাচ্ছিল যে জন আবার মারা যায়নি তো, তাই ভয় পেয়ে সে তার হার্টবিট শোনার চেষ্টা করে। আর হার্টবিট পেয়ে সে যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে, মানে বুঝতেই পারে যে জন এখনো বেঁচে আছে। তারপর হঠাৎ করেই তার ফোনের কথা মনে পড়ে। তারপর সে তার আগের ফোনটা বের করে আর ইমার্জেন্সি নাম্বারে কল দেয় হেল্প করার জন্য। কিন্তু তখন সে বুঝতে পারে যে সে এখন যে জায়গায় আছে এখানে আশেপাশে কোনো মোবাইলে নেটওয়ার্ক নেই। তার কাছে যতটুকু খাবার ছিল সেটা বিমানের সঙ্গে পানিতে ডুবে গিয়েছে। তাই এরপর সে জনের পকেটটা চেক করে, সেখানে সে একটা লাইটার আর জনের মোবাইল ফোনটা পায়, কিন্তু জনের মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। লিভ তো প্রচন্ড ভয় পাচ্ছিল,
কারণ একটু পরে এখানে অন্ধকার নেমে আসবে আর রাতের বেলায় সে জনকে এভাবে নিয়ে কোথায় থাকবে আর কিভাবেই বা থাকবে। তাই লিভ একটু বুদ্ধি করে উঁচু একটা জায়গায় চলে যায়, যেখানে গেলে হয়তোবা সিগন্যাল পাওয়া যেতে পারে। আর উপরের দিকে আসতে আসতে সে একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। ওই জঙ্গলটা এতটাই ঘন ছিল যে সূর্যের আলো নিচ পর্যন্ত ঠিকভাবে পৌঁছায় না। এর কয়েক ঘন্টা পরে সে অনেকটা উপরে উঠে যায় আর উপরে গিয়ে সে ফোনে নেটওয়ার্ক আনার চেষ্টা করে। সে তার সামনে অনেক বড় ঘন জঙ্গল দেখতে পায়। এটা দেখে তো লিভ আরো বেশি ভয় পেতে শুরু করে। সে ভাবতে থাকে এখন সে কি করবে, এত বড় জঙ্গলে কেউ কি আছে তাকে হেল্প করার মতো। উপরে গিয়ে তো সে অনেকক্ষণ ধরে হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তাই কোনো উপায় না পেয়ে সে আবারও জনের কাছে ফিরে আসে। সে ওখানে কিছু লাকড়ি জোগাড় করে আর লাইটার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে সে বুঝতে পারে যে এই জঙ্গলে রাতে ঘুমানো সহজ হবে না, কারণ ধীরে ধীরে সেখানে ঠান্ডা বেড়েই চলছিল। সেজন্য লিভ জঙ্গলের ভেতর থেকে কিছু মোটা ডালপালা নিয়ে আসে আর সেগুলো দিয়ে শরীর ঢেকে দেয় আর জনের পাশে গিয়ে শোয়ার চেষ্টা করে। শরীর যেহেতু অনেকটা ক্লান্ত ছিল তাই কিছুক্ষণ পরেই সে ওখানে ঘুমিয়ে পড়ে। এরপর চোখ খুলতেই দেখে সকাল হয়ে গেছে আর দ্রুত গিয়ে জনের হার্টবিট চেক করে। সে বুঝতে পারে জন এখনো বেহুশ হয়ে আছে। তারপর সে ওখানে থাকা একটা গাছের লাইন টেনে দেয় যেন বুঝতে পারে সে সেখানে কতদিন থাকছে। এরপর হঠাৎ করে সে খেয়াল করে জন কেমন যেন একটা করছে আর তার কাছে গিয়ে দেখতে পায় যে জন সেখানে ব্যথায় কাতরাচ্ছে। জন তার পেটের দিকে ইশারা করছে। লিভ তার শার্টটা উঠিয়ে দেখে যে তার পেটে অলরেডি ঘা হয়ে গিয়েছে আর ওইখান থেকে এটা সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। এমনকি তার পায়ে যেখানে রড ঢুকে গিয়েছিল ওখান থেকে পচন ধরতে শুরু করেছে। কিন্তু লিভ তাকে অনেক সাহস দিয়ে বলে, প্লিজ ভেঙে পড়ো না, কেউ না কেউ আমাদেরকে বাঁচাতে অবশ্যই এখানে আসবে। এটা শুনে জন তাকে বলে যে আমি খুবই নর্মাল একজন মানুষ, শখের বসে ছবি তুলি। আর এই কথা বলে জন সেখানে মারা যায়। জনের মৃত্যুতে লিভ তো একেবারে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ জনের মারা যাওয়ার পর সে নিস্তব্ধ জঙ্গলে পুরোপুরি একা হয়ে গিয়েছে। এরপর লিভ হঠাৎ করেই পানির মধ্যে একটা ছবি দেখতে পায়। লিভ ওটা উঠিয়ে দেখতে পায় যে এটা একটা এক্স রে, আর ওটা দেখে লিভ তো কাঁদতে থাকে। আর তখন লিভের কানে আবার ড্যানির আওয়াজ আসে। সে কেমন যেন শুনছিল এখানে দাঁড়িয়ে থেকে কিছুই হবে না, তোমাকেও এই প্লেন পর্যন্ত যেতেই হবে। লিভ তখন বুঝতে পারে শুধু প্লেন পর্যন্ত যেতে পারলেই হয়তোবা কিছু একটা করা যেতে পারে, কারণ ওই প্লেনের মধ্যে অনেক জিনিস রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রেডিও। সে ওই রেডিওর সাহায্যে কারোর হেল্প নিতে পারবে। এরপর লিভ তৈরি হয়ে পানিতে নেমে পড়ে, কিন্তু পানিতে একটু নামতে সে আবারও তাড়াতাড়ি উপরে উঠে আসে, কারণ পানি ছিল অতিরিক্ত ঠান্ডা আর এমন ঠান্ডা পানিতে নামলে হয়তোবা সে সেখানে ফ্রিজ হয়ে মারা যাবে। সেই জন্যই সে ওখানে থাকা কাঠগুলো দিয়ে একটা ভেলা বানানোর চেষ্টা করে, যেটার সাহায্যে সে তাড়াতাড়ি পানির উপর দিয়ে ভেসে যেতে পারবে। সে প্রথমে কিছু শুকনো কাঠ এক জায়গায় করে আর তারপর জনের বেল্ট দিয়ে সেগুলোকে বাঁধার চেষ্টা করে, আর এরপর আস্তে আস্তে শরীরে থাকা কাপড় দিয়ে সে ওটাকে বাঁধে। কিন্তু এটাতেও তেমন একটা লাভ হয় না, কারণ পানিতে নামানোর সঙ্গে সঙ্গে ওই বাঁধনগুলো খুলে যায়। তাই তার এমন একটা কিছু লাগবে যেটা অনেক বড় এবং মজবুত আর সহজে খুলবে না। এদিকে সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে আর চারিদিকে নেমে এসেছে আবারও অন্ধকার। ঠিক ওই সময়ে আবার লিভের কিছু অতীত দৃশ্য মনে পড়ে, যেখানে সে ড্যানির সঙ্গে কথা বলছিল। এরপর লিভ ওই পার্টি থেকে বাড়িতে এসে দেখে যে তার বাবা অনেক অসুস্থ। তখনই তার বাবা তাকে বলে যে মা, তুমি যেন কখনো তোমার গ্রাম লিভিকে যেও না, তোমার কাছে আমার এই একটাই রিকোয়েস্ট। কিন্তু লিভ তার বাবার কথা অমান্য করে এবং সে অনেকটা রিস্ক নিয়েই এই লিভিক শহরে আসার জন্য উঠে পড়ে লাগে। তবে এর কারণটা আমরা একটু পরে জানতে পারবো। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই কথাটা বলেই তার বাবাও সেখানে মারা যায়। আর এরপরই গল্প আবারও বর্তমানে ফিরে আসে। দেখা যায় লিভ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে সে কিভাবে ওই প্লেনটা পর্যন্ত আবারও পৌঁছাবে, কারণ কাঠ দিয়ে তো সে আর ওই ভেলাটা বানাতে পারছে না। তাই কোনো উপায় না পেয়ে একটা বড় গাছের টুকরা ধরে সে সাঁতরে ওই প্লেন পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। আর অনেক চেষ্টা করার পর অবশেষে সেই প্লেন পর্যন্ত পৌঁছে যায়। তবে প্লেনটা তো পানির মধ্যে ডুবে গিয়েছিল, তাই সেও পানির নিচে গিয়ে প্রথমে ওখান থেকে দুইটা ব্যাগ নিয়ে আসে। সে ভাবছিল যে হতে পারে এই ব্যাগগুলোর মধ্যে সে কাজের কিছু জিনিস পেয়ে যাবে। লিভ সেগুলোকে প্রথমে উপরে রেখে আবারও প্লেনের মধ্যে যায় রেডিও খুঁজতে, কিন্তু রেডিওটা তো বিমানের সঙ্গে অ্যাটাচড অবস্থায় ছিল, ওটাকে এত সহজে বের করা যাবে না। ঠিক তখন সে ওখানে জর্জের লাশটা দেখতে পায়, যেটাকে কিনা মাছ অর্ধেক প্রায় খেয়ে ফেলেছিল। আর রকম ক্ষতবিক্ষত লাশ দেখে তো লিভ অনেকটা ভয় পেয়ে যায়, তাই সে রেডিও ছাড়াই পানির ওপরে উঠে আসে। কিন্তু পানির মধ্যে এতক্ষণ থাকার পর লিভ ওখানে বেহুশ হয়ে পড়ে। আর গল্প চলে যায় আবারও অতীতে, যেদিন তার বাবা মারা গিয়েছিল। ওই দিন সে কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, সেই জন্যই তার কোনো হুঁশ ছিল না। তাই সে সিগারেট খেয়ে আবারও এদিক ওদিক সে জ্বলন্ত সিগারেটের ছাই ছড়িয়ে রাখে।
আর ওটা থেকে কিছুক্ষণের মধ্যেই তার পুরো রুমটাতেই আগুন ধরে যায়। ওরকম জ্বলন্ত আগুন দেখে তো তার প্রতিবেশীরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুনটা নেভায়। আর ঠিক তখনই লিভের জ্ঞান ফিরে আসে। আর সে যখন চোখ খোলে তখন দেখতে পায় যে পাহাড়ের মধ্যে একটা ভাল্লুক এসেছে। তারপর সে সেখানে দাঁড়িয়ে একটা চকলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পর ওই ভাল্লুকটি জনের মৃতদেহের কাছে যায়। আর এটা দেখে লিভ পানির মধ্যে থাকা অবস্থায় চিল্লানো শুরু করে, যাতে করে ভাল্লুকটি ওখান থেকে চলে যায়। আর অনেকক্ষণ চিল্লানোর পর অবশেষে ভাল্লুকটি ওখান থেকে চলে যায়। লিভ পাড়ে এসে দেখে যে তার একমাত্র খাবার সেই চকলেটটি ভাল্লুকটি খেয়ে ফেলেছে। এরপর সে তার ব্যাগে তার ল্যাপটপ এবং চার্জার পায়, যেগুলো পানির নিচে থাকার কারণে পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। তো এরপর সে যখন আরেকটা ব্যাগ চেক করে তখন সে তো পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখতে পায় যে ওই ব্যাগের মধ্যে অনেক টাকা, এমনকি গাঁজাও আছে। অর্থাৎ ড্যানি এগুলোর ডিলার ছিল। সে ওগুলোকে সাপ্লাই করার জন্য লিভিক শহরে যাচ্ছিল। এরপর লিভ জনের পরিটাকে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর মাটি খুঁড়ে সেখানেই তাকে কবর দিয়ে দেয় আর চিহ্নস্বরূপ সেখানে জনের ঘড়িটা লাগিয়ে দিয়ে যায়। এরপর তার মাথায় হঠাৎ করে আগুন জ্বালানোর একটা বুদ্ধি চলে আসে। সে ওই টাকাগুলোকে প্রথমে রোদে বিছিয়ে দেয়। তারপর তার কাছে থাকা চশমাটি সূর্যের আলোয় ধরে। এতে কিছুক্ষণের মধ্যেই সেখানে টাকাগুলোতে আগুন ধরে যায়। এরপর সে দ্রুত ওখানে কিছু লাকড়ি নিয়ে আসে আর সেগুলোতেও আগুন ধরিয়ে দেয়। আর এই প্রথম সে পুরোপুরিভাবে আগুন ধরাতে সক্ষম হয়। এতে তো সে একটু খুশি হয়ে যায়। এরপরে আবারও সেখানে সন্ধ্যা নেমে আসে। লিভ তখন ভাবতে থাকে সে মাত্র 3 থেকে 4 দিনই বাঁচতে পারবে। তো এর পরদিন সকালে উঠে লিভ জঙ্গলের মধ্যে আবারও হাঁটা শুরু করে আর দেখতে পায় যে সেখানে একটা ছোট্ট নদী আছে। সেখান থেকে ছোট্ট একটা বোতলে সে কিছু পরিষ্কার পানি তোলে, কিন্তু তার সন্দেহ ছিল যে এই পানি খেলে সে আবার অসুস্থ হয়ে না পড়ে। তাই এই পানিটাকে তার পুরোপুরি পরিষ্কার করতে হবে। এমন সময় সে কিছু খুঁজতে থাকে যেটা দিয়ে সে পানিটাকে পরিষ্কার করতে পারবে। এরপরই গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা লিভের ছোটবেলা দেখতে পাই। লিভের মা একজন আর্টিস্ট ছিল, কিন্তু তার মা আর তার বাবার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আর এভাবে কিছুদিন যাওয়ার পর লিভের মা খুব বেশি ভেঙে পড়ে। আর একদিন রাতে লিভ তার মাকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে যেন নিজের আর তার বাবার খেয়াল রাখে এবং বড় হয়ে একজন ভালো মানের উকিল হয়। এটা বলেই তার মা ওই ঘর ছেড়ে চলে যায়। এর পরদিন সকালবেলা উঠে তার বাবা তার মাকে সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর লিভের মা হারিয়ে যাওয়ার পর থেকে তার মনে কেমন যেন ভয় বসে গিয়েছিল। আর এর জন্যই লিভের ছোটবেলা থেকে তেমন কোনো বন্ধু নেই। এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে আর দেখা যায় যে সে ওই জায়গাটায় পৌঁছে গিয়েছে যে জায়গাটায় তার প্লেনটি গাছের সঙ্গে আছাড় খেয়েছিল। সে ওখানে স্টিলের টুকরো পায় আর ওটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই স্টিলের টুকরোটাকে একটু বাঁকা করে এবং সেটার মধ্যে পানি দিয়ে আগুনের উপর তাপ দিয়ে পানিটাকে ফোটাতে চেষ্টা করে এবং এর ফলে পানিটা বিশুদ্ধ হয়ে যায়। তো এখন সে তো পানির ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু শুধু পানি খেয়ে থাকলে তো আর হবে না। আর ঠিক তখনই আবার পেছনে ড্যানির ছায়া দেখতে পাওয়া যায়। আর সে বলছিল, তুমি টাকাগুলোকে জ্বালিয়ে দিয়ে ভালোই করেছো, অন্তত পানি তো পান করতে পারছো, কিন্তু এই টাকাগুলো তো আরেকজনের টাকা। টাকাগুলো নেওয়ার জন্য সে অবশ্যই আসবে, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এদিকে 2 দিন না খেয়ে তো লিভের প্রচণ্ড ক্ষুধা লেগে যায় আর সে বারবার অতীতের কথাই মনে করছিল, যেখানে সে ড্যানির সঙ্গে বসে অনেক ভালো ভালো খাবার খাচ্ছিল। লিভ এবার পরিকল্পনা করে যে সে লেক থেকে মাছ ধরে খাবে, কিন্তু এটা এতটাও সহজ নয়। মাছ ধরার জন্য কিছু সরঞ্জাম এমনকি কৌশল লাগবে, যেটা লিভ জানতো না। ঠিক এই সময়ে গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে সে তার বাবাকে বলছিল, বাবা ধরো, কোনো একদিন আমি যদি তোমাকে মায়ের মতো ছেড়ে চলে যাই তখন তুমি কি করবে? তখন তার বাবা বলে যে আমি তোমাকে চিনি, তুমি আমাকে ছেড়ে কখনোই যেতে পারবে না। এরপর আমরা আবার ড্যানি আর লিভকে দেখতে পাই, যাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। কারণ ড্যানি চাচ্ছিল যে লিভ তার সঙ্গেই থাকুক, কিন্তু লিভ চাচ্ছিল যে সে তার মতো গিয়ে কোনো একটা জায়গায় কাজ করুক। লিভ আসলে ড্যানির বাচ্চার মা হতে যাচ্ছিল, তাই প্রেগনেন্সির প্রথম দিকে ডাক্তার তাকে অনেক কিছু করতেই নিষেধ করে। আর আমরা একটু আগে যেই এক্সরেটা দেখতে পেয়েছিলাম সেটা আসলে লিভের প্রেগনেন্সির এক্সরে, যেটাকে সে অনেক যত্ন করে রেখে দিয়েছে। এরপরে গল্প আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে লিভের বাবা অসুস্থ অবস্থায় হসপিটালে শুয়েছিল, কিন্তু কোনো একটা কারণে লিভ আর এবার তাকে দেখতে যায় না। একদিন তার বন্ধু তার কাছে এসে বলে যে তুমি কি জানো তোমার বাবা বেড থেকে পড়ে গিয়েছে। আর বাবার পড়ে যাওয়ার কথা শুনে লিভ তার বন্ধুর কথাই খুব একটা পাত্তা দেয় না। সে বলেছে, কই, আমি যতবারই আমার বাবার কাছে যাই সে ঘুমিয়ে থাকে, আমার সঙ্গে তো কথা বলে না, আর এতে আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে লিভ এখন শুধুমাত্র তার ক্যারিয়ারের দিকেই নজর দিচ্ছে। এরপর গল্প চলে আসে আবার বর্তমানে। জঙ্গলের মাঝে এদিক ওদিকে লিভ খাবার খুঁজতে থাকে। সে ওখানে নানান রঙের কিছু বেরি দেখতে পায়, যেগুলোকে সে তুলে খেয়ে ফেলে।
তবে কিছুক্ষণ পরেই সে ওখানে বেহুশ হয়ে পড়ে। অর্থাৎ সে যে বেড়িগুলো খেয়েছিল তার মধ্যে হয়তোবা কোনো একটা বিষাক্ত ছিল, কিন্তু ওগুলোর বিষের পরিমাণ কম ছিল, যার ফলে তার আর মৃত্যু হয় না। সে পরদিন সকালে আবারও জেগে ওঠে, আর সকালবেলা উঠে সে একটা ভাল্লুককে দেখতে পায় যে কিনা ওখানকার কিছু বেড়ি খাচ্ছিল। এটা দেখে লিফ বুঝতে পারে যে তাহলে এই বেড়িগুলো হয়তোবা বিষাক্ত না, তাই সে তাড়াতাড়ি করে ওগুলোকে খাওয়া শুরু করে আর এরপরে খাওয়ার জন্য কিছু সংগ্রহ করে রাখে। এখনও তার কাছে কিছু খাবার আছে, পানিও আছে, তাই এখন তার দরকার একটু বিশ্রামের। এরপর সে যখন একটু শুয়ে বিশ্রাম নিতে চায়, ঠিক তখনই আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি তার জন্য একদিক থেকে ভালো, আবার অন্য দিক থেকে খারাপ। ভালো দিকটা হলো সে বৃষ্টির পানি সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবে, আর খারাপ খবরটা হচ্ছে সে যেই লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালাতো সেগুলো এখন ভিজে গিয়েছে। এরপর সে একটা গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। এরপর গল্প চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে, যেখানে সে তার বাবার আলমারিটা পরিষ্কার করছিল। সেখানে সে কিছু পোস্ট কার্ড পায়, ওগুলো তার মা তাকে পাঠিয়েছিল, কিন্তু লিভের বাবা তাকে কখনো এগুলো দেয়নি। ওই পোস্ট কার্ডগুলোতে তার মায়ের ঠিকানা লেখা আছে। এরপর সে গুগলে ওই জায়গাটি বের করে, আর এই জায়গাটি হচ্ছে লিভিক। আর এখান থেকে এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে লিভ এই লিভিক শহরে তার মায়ের সঙ্গে দেখা করতেই আসছিল, কিন্তু রাস্তাতেই তার এমন একটা দুর্ঘটনা ঘটে যায়। এখন সে এখান থেকে বের হতে পারবে কি না আদৌ জানে না। এরপর দেখা যায় লিভ সেই পাহাড়ের উপরে যায় যেখানে সে প্রথমে গিয়েছিল, আর সেখান থেকে সেই পুরো ঘন জঙ্গলটাকে দেখতে পায়। আর ঠিক ওই সময় সে দূরে একটা আলো দেখতে পায়, আর তার মন বলতে থাকে যে হতে পারে সেখানে কেউ আছে। এবার হয়তো আমি একটু বাঁচার আশা দেখতে পাচ্ছি, যে করেই হোক আমাকে ওখানে যেতেই হবে। আর এরই সঙ্গে সঙ্গে এই সিরিজের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো যদি তোমাদের এই পুরো এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে আমি এর পরবর্তী এপিসোডটা তোমাদের সামনে নিয়ে আসবো, তাই কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।